আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতকালে সঙ্গে থাকা এবং তার পায়ের শাফিক কাটার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন, তখন আল্লাহ তাআলা তার সফর সঙ্গী হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করেন। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অপরিসীম ভালোবাসা, ত্যাগ ও আনুগত্যের প্রমাণ রয়েছে। হিজরতের পরিকল্পনা ও প্রস্তুতি। কুরাইশ নেতারা যখন দেখল যে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে অনেকে সাড়া দিচ্ছেন, তখন তারা নবীজিকে হত্যার ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেন যে তিনি মদিনায় হিজরত করবেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে জানিয়ে দেন যে তিনি তার সফর সঙ্গী হবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আনন্দিত হন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনার সঙ্গে থাকার সুযোগ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। এ কথায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ অশ্রু সজল হয়ে যায়, কারণ তিনি জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ পাওয়া মানে জীবনের বড় সৌভাগ্য এবং একই সঙ্গে কঠিন পরীক্ষা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই দুটি উট প্রস্তুত রেখেছিলেন এই বিশেষ মুহূর্তের জন্য। তিনি তার কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদ্য সরবরাহের দায়িত্ব দেন এবং তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে প্রতিদিন খবর সংগ্রহ করে গুহায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন। গুহা থরে আশ্রয় গ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে মক্কা ত্যাগ করেন এবং দক্ষিণ দিকে অবস্থিত গার থুর গুহাতে আশ্রয় নেন, কারণ সরাসরি মদিনার দিকে গেলে কুরাইশরা সহজেই তাদেরকে ধরতে পারত। যখন তারা গুহায় পৌঁছান, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইরে রেখে গুহার ভেতরে প্রবেশ করেন। তিনি নিশ্চিত হতে চাইলেন যে গুহার ভেতরে কোনো বিষাক্ত প্রাণী বা অন্য কোনো বিপদ নেই। এরপর তিনি নিজের কাপড় ছিঁড়ে গুহার ছিদ্রগুলো বন্ধ করেন, যাতে কোনো বিষাক্ত প্রাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি করতে না পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শাফিক কাটার ঘটনা। গুহার ভেতরে বসার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছিদ্রে নিজের পা লাগিয়ে বন্ধ করে রাখেন, কারণ তার কাপড় শেষ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর একটি বিষাক্ত শাফিক, বিচ্ছু বা বিষাক্ত পোকা তার পায়ে কামড় দেয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমের ব্যাঘাত হবে বলে তিনি কষ্ট সহ্য করেও কোনো শব্দ করেননি। তবে যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পড়ে যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে ওঠেন এবং জিজ্ঞাসা করেন, হে আবু বকর, তুমি কাঁদছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, হে আল্লাহর রাসূল, একটি বিষাক্ত পোকা আমাকে কামড় দিয়েছে, কিন্তু আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার লালার শক্তিশালী বরকতময় অংশ কামড়ের স্থানে লাগিয়ে দেন, আর মুহূর্তের মধ্যেই ব্যথা ও যন্ত্রণা দূর হয়ে যায়। কুরাইশদের অনুসন্ধান ও অলৌকিক রক্ষা। এদিকে কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেই চারদিকে চষে ফেলছিল। তারা আবু জাহেল ও অন্যান্যদের নিয়ে গার থোর পর্যন্ত চলে আসে। গুহার প্রবেশ মুখে এসে তারা দাঁড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতঙ্কিত হয়ে ফিসফিস করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, যদি তারা নিজের দিকে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে আবু বকর, তুমি কি মনে করো দুজনের মধ্যে তৃতীয় জন আল্লাহ নেই? সূরা আত-তাওবা আয়াত নম্বর 40। আল্লাহ তাআলা অলৌকিকভাবে গুহার প্রবেশ মুখে একটি মাকড়সাকে দিয়ে জাল বুনিয়ে দেন এবং একটি কবুতরের জোড়া এসে সেখানে ডিম পেড়ে বসে। ফলে কুরাইশরা দেখে মনে করল বহুদিন ধরে কেউ এই গুহায় প্রবেশ করেনি। তারা ফিরে গেল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অলৌকিকভাবে রক্ষা পেলেন। মদিনায় পৌঁছানো ও ইসলামের নতুন দিগন্ত। ৩ দিন পর তারা গুহা থেকে বের হন এবং আব্দুল্লাহ ইবনে উরাইকিথ নামে একজন অভিজ্ঞ পথ প্রদর্শকের সহায়তায় মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। মদিনার লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানায়, আর ইসলামের নতুন এক অধ্যায়ের সূচনা হয়। পরিশেষে হিজরতের এই ঘটনা আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল তথা নির্ভরতা রাখা, আল্লাহর রাসূলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগ, দুর্যোগ ও বিপদের মুহূর্তেও সাহস ও ধৈর্য ধারণ করা।
যখন আল্লাহর সাহায্য আসে তখন সব প্রতিকূলতাও দূর হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ত্যাগ ও ভালোবাসা তাকে ইসলামের ইতিহাসে বিশেষ মর্যাদায় আসীন করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার বলেছেন, আমার জন্য যদি আমি কাউকে বন্ধু খলিল বানাতাম তবে তা হতো আবু বকর। সহিহ মুসলিম। এই ঘটনা আজও আমাদের জন্য অনুপ্রেরণা, বিশেষত কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখার শিক্ষা দেয়।